আলহামদুলিল্লাহ কিভাবে যেন ৩টা রমজান আমরা পার করে ফেললাম, একদমই টের পেলাম না। আর এবারের রমজান সবচেয়ে সুন্দর সিজনে আমার মতামতে। কারণ এই সিজনটা হচ্ছে একদম না ঠান্ডা না গরম, খুবই সুন্দর। আর বাতাসটা একদম ঠান্ডা ঠান্ডা, কী যে ভালো লাগে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। বাসায় অনেকখানি ব্রেডের পিস রয়ে গেছিলো। এগুলো আসলে ব্রেডের পিস না, ব্রেডের যে চারপাশটা আছে কালো অংশ, সেগুলো আমি কেটে রেখেছিলাম। কারণ মাঝখানেরটুকু আমি ইউজ করে ফেলেছি ফ্রোজেন ফুড বানানোর জন্য। তো এগুলো তো আর ফেলে দেওয়া যায় না। আর এখানে কিন্তু মোটামুটি ভালো রকমেরই, মানে ভালো পরিমাণই আছে। সেগুলো দিয়েই আমি আজকে আবারও ব্রেড কাম বানাবো। তো যখন বানাতে নিয়েছি তখন দেখি যে আমার জর্দার রঙটা নেই। আর আমি সেগুলো ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে আমি সেহরির জন্য রান্না করতে গেছি। আর এখানে আমি আজকে বাইলা মাছ রান্না করব, মানে একটু ভুনা টাইপের রান্না করব। আর অল্প একটুই করব, আসলে রোজায় তো তেমন একটা খাওয়া যায় না। অ্যাকচুয়ালি আমাদের তো বাসায়ও থাকা হয় না, মানে আপুদের বাসায় থাকছি। আছি বা আর কয়টা দিন, তো এই কয়টা দিন আমরা আপুদের বাসায় খাওয়া দাওয়া করছি। ওখানে আমার আম্মা আব্বুও আছে, তো সবাই মিলে ওখানে ইফতার প্লাস সেহরি সব কিছুই ওখানেই হচ্ছে। তাও আজকে আমি একটু রান্না করে নিয়ে যাব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি এমনি নর্মালি যেভাবে রান্না করি চচ্চড়ি টাইপের, ঠিক ওভাবেই রান্না করছি। আর এটা কিন্তু আমার আব্বুর জন্য রান্না করছি, কারণ আমাদের জন্য সবার জন্য আপু রান্না করবে। তো আজকে আমি এখান থেকে নান রুটি বানিয়ে নিয়ে যাব, আর আপু হচ্ছে ওখানে তান্দুরি চিকেন করবে। আর আমরা দুই বোন মিলেই মোটামুটি বিকেলের যে ইফতারটা আছে সেটা একটা মানে রেডি করে রাখি। আমরা যখন মেনুটা সেট করি তখন ওইভাবেই করি। যদি আমি কিছুই না করি ওখানে গিয়ে আমি হেল্প করে দিই। আর যদি কিছু করি তাহলে হয়তো একটা দুটো এখান থেকে করে নিয়ে যাই, বাকিটা আপু ওখানে করে। আসলে একসাথে খাওয়া দাওয়া করার মজাই আলাদা, সেটা তো আমি সবসময় বলি। আর আমাদের কাছে এটাই ভালো লাগে। যদিও যাওয়া আসাটা একটু টাফ, একটু কষ্ট লাগে, কিন্তু একটু কষ্ট লাগলেও যখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি, একটু গল্পগুজব করি, খুবই ভালো লাগে। তো যাই হোক, ওই তো বললাম আছি বা কয়দিন, এই কয়টা দিন চাচ্ছি যে ওখানে একটু টাইম স্পেন্ড করতে। আর হয়তো বা আজকে থেকে অত পারবো না, কারণ গুছগাছও একটু শুরু করতে হবে। আর এখানে দেখো আমি একটু নান রুটি বানাবো। আর আজকে নান রুটির আটাটা একদম মন মতো হয়নি, তো আমি একটু গার্লিক আর দিয়েছি, ধনিয়া পাতা কুচিও দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। নর্মালি যখন আমি ক্যামেরার আড়ালে করি তখন অনেক সুন্দর হয়, কিন্তু আজকে আমি চিন্তা করেছি শ্যুট করব, সেটা হয়নি, কারণ আমার আজকে মন মতো হয়নি। যাই হোক, আমি সব কিছু বানিয়ে প্যাক করে তারপর আপুদের বাসায় চলে যাব। আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, ইনশাল্লাহ আবার তোমাদের সাথে কথা হবে নতুন কোনো ব্লগে। আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে যাবা। তোমাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।